হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। রুহি চল, তোকে নিচে নিয়ে যেতে বললো, বিয়ে শুরু হবে। ভাইয়ের ডাকে পেছন ফেরে রুহি চোখের পানি মুছে নেয়। রোহান বোনের কান্নামাখা মুখের দিকে তাকিয়ে আছে। এগিয়ে এসে বলে, কষ্ট পাইস না, আল্লাহ যা করেন ভালোর জন্য করে। আল্লাহর উপর ভরসা রাখ, ভালো কিছু হবে। ভাইয়ের কথা শুনে রুহি হু হু করে কেঁদে ওঠে। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। রোহান বোনের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয়। চল, দেরি হয়ে যাচ্ছে, আব্বুরা অপেক্ষা করছে। রোহান বোনের হাত ধরে নিচে নামে। রুহিকে সাদিবের পাশের সোফায় বসানো হলো। কাজে এসে গেছে, বিয়ে পড়ানো শুরু হয়। তখনই কারেন্ট চলে যায়। চারিদিক অন্ধকার হয়ে যায়। সবাই ব্যস্ত হয়ে পড়ে আলো খুঁজতে। হঠাৎ কারেন্ট যাওয়ার কারণ খুঁজে পেল না। মিজানুর চৌধুরী রোহানকে বলে, কারেন্ট কেন গেল দেখো তো, আর জেনারেটর চালু করে দাও। রোহান একটু পর ফিরে এসে বলে, আব্বু, কারেন্ট নেই, উপরে কিছু সমস্যার কারণে। তাহলে জেনারেটর চালু করো। আব্বু, জেনারেটর চালু হচ্ছে না। সেলিম সাহেব এগিয়ে আসে, মিজানুর চৌধুরীকে বলে, কারেন্ট কি আসবে না? যদি না আসে তাহলে ফোনের আলো বা মোমবাতি জ্বালিয়ে বিয়েটা সেরে নেই, তারপর না হয় বাকিটা সব দেখা যাবে। সেলিম সাহেবের কথায় মিজানুর চৌধুরী মত জানায়। অন্ধকারে ফোনের আলো জ্বালিয়ে বিয়ে শুরু হয়। বরের মুখ রুমাল দিয়ে ঢাকা দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করে, সাদিব, তুই রুমাল দিয়ে পুরো মুখ ঢেকেছিস কেন? সাদিব কথা বলছে না। তখনই রোহান সেলিম সাহেবকে টেনে নিয়ে যায়। আঙ্কেল, এদিকে আসুন, আব্বুর পাশে বসুন। কাজীর বিয়ে পড়ানো শেষ। ছেলে কবুল বলেছে, এবার পালা মেয়ের কবুল বলা। কিন্তু রুহি চুপ করে আছে। কাজী তাড়া দেয় কবুল বলতে। রুহি চোখে পানি নিয়ে বহু কষ্টে কবুল বলে ফেলে। চোখের সামনে রিশাদের মুখটা ভেসে ওঠে। মনে চলছে যন্ত্রণার তোলপাড়। ইচ্ছে করছে মরে যাই। কবুল বলায় বিয়ে সম্পূর্ণ হয়। সকলে আলহামদুলিল্লাহ বলে। তখনই কারেন্ট আসে। সামনে বসা বরকে দেখে সবাই চমকে যায়। মিজানুর চৌধুরী বলে ওঠে, তো এখানে কি করছিস? রুহি মাথা নিচু করে কান্না করছিল। বাবার কথা শুনে নিজের সামনে তাকায়। দেখতে পায় বরবেশে রিশাদকে। দেখে সেও চমকে যায়। রিশাদ মিজানুর চৌধুরীর কাছে যায়। শ্বশুরমশাই, নিজের জামাইকে কি তুই তো করে করছেন? এটা কিন্তু ঠিক না। মেয়ের জামাইকে ভালোবেসে জামাই বাবা বলতে হয়। তুই আমার জামাই হতে যাবি কেন? আমার মেয়ের জামাই তো সাদিব, ওর সাথে বিয়ে হয়েছে। সাদিব কোথায়? ডাকুন। আছে নাকি? বিয়ে তো আমার সাথে হয়েছে। বিশ্বাস না হলে রেজিস্টার পেপার দেখুন। বলে কাজের হাতে থাকা কাগজটি মিজানুর চৌধুরীর হাতে দেয়। মিজানুর চৌধুরী বরের নামের জায়গায় রিশাদের নাম দেখে। কিন্তু কিভাবে সম্ভব? রেগে গিয়ে তিনি রিশাদের শার্টের কলার ধরে বলে, তুই কারেন্ট যাইয়েছিস তাই না? তারপর সাদিবকে সরিয়ে নিজে বিয়ে করছিস। রেগে গিয়ে তিনি একটা চড় মেরে বসেন। রিশাদ কিছু বলে না। তুই কোন সাহসে এমন করলি? আমার মেয়েকে তোকে কখনো দেব না। রিশাদ নিজেকে ছাড়িয়ে নেয়। শ্বশুর মশাই, এত উত্তেজিত হবেন না। এই যে মেয়ের জামাইয়ের গায়ে হাত তুললেন, এর ফল আপনার মেয়ের উপরেও পড়তে পারে। আমার মেয়েকে তোর হাতে দিবই না, তাহলে ফল ভোগ করার কথা আসতে কি করে? তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাবো তো অবশ্যই। আপনি যখন জামাই আদর করবেন না, তাহলে চলে যেতে হবে। তবে একা যাব না, আপনার মেয়েকে নিয়ে যাব। সেলিম সাহেব রিশাদের কাছে যায়। দাঁতে দাঁত চেপে বলে, আমার ছেলে কোথায়? আরে চাচা, চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক আছে। তেমন কিছু করিনি, শুধু অজ্ঞান করেছিলাম। পাশের রুমে গিয়ে দেখেন পড়ে আছে। সেলিম সাহেব ক্ষোভ নিয়ে কিছু বলতে চেয়েও বলে না। দৌড়ে যায় পাশের রুমে ছেলের কাছে। রিশাদ রুহির কাছে যায়, হাত ধরে তুলে নিয়ে যেতে চায়। রুহি দাঁড়িয়ে থাকে, নড়ছে না। আমি আপনার সাথে যাব না, আপনি ঠকিয়েছেন আমায়, প্রতারক আপনি। রিশাদ হাসে। রুহির কানের কাছে গিয়ে বলে, তুমি চুপচাপ যাবে নাকি আমি এখানে তুলকালাম ঘটাবো? কোনটা? আর চুপচাপ না গেলে জোর করে নিয়ে যাব, আর সে অধিকার আছে। রুহি জানে যা হওয়ার হয়ে গেছে। এখন যদি না যায় তবে তুলকালাম কিছু হতে পারে ভেবে আর কিছু বলে না। আর অবাক হয় নিজের ভাইকে দেখে।
পাশে দাঁড়িয়ে আছে অথচ রিশাদকে কিছু বলছে না। কিন্তু কেন? আজকে সকালেও যে রিশাদের উপর খেপেছিল, সে কিছু বলছে না। রিশাদ রুহিকে টেনে নিয়ে যাচ্ছে। মিজানুর চৌধুরী বাধা দিতে গেলে রোহান আটকায়। রোহান, তুই স্যার আমায় আটকালি কেন? ওই শত্রু ছেলেকে আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না। ওই রফিক মির্জা এসব প্ল্যান করে নিজের ছেলেকে পাঠিয়েছে যাতে আমার মেয়েকে নিয়ে গিয়ে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে পারে। আব্বু, শান্ত হও, আমার কথা শোনো। তুমি চাইলেও আটকাতে পারবে না, কারণ রুহি ওর বউ হয়ে গেছে এখন। রুহির উপর তোমার থেকে রিশাদের অধিকার বেশি। সে যাই হোক, আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দেব না। তুই যে করে হোক রুহিকে আনার ব্যবস্থা কর। ঠিক আছে, এ নিয়ে পরে ভাববো। তুমি একটু বসো, নয়তো তোমার প্রেশার উঠে যাবে। মিজানুর চৌধুরী যায়। রোহান মনে মনে বলে, আব্বু, তোমার মেয়ে কষ্টে থাকবে না। রিশাদ ওকে কতটা ভালোবাসে তা বুঝতে পেরেছি। আর বুঝতে পেরেছি ওকে ভুল বুঝে কত বড় ভুল করেছি। হয়তো পারিবারিক শত্রুতা আছে, তার প্রভাব আমার বোনের উপর পড়বে না, এতটুকু বিশ্বাস আছে। যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট দেওয়া যায় না, সে যতই শত্রুর মেয়ে হোক। সেটা আমি নিজে বুঝি। সে হয়তো অভিমান করে আছে, ভুল আমারই। অন্যের জন্য তাকে কষ্ট দিলাম, আবার যে কারণে কষ্ট দিলাম সেটাও ছিল মিথ্যে। তার অভিমান বেশি, গাঢ় হওয়ার আগে ভাঙাতে হবে। রোহান রাফিয়ার বলা শেষ কথাটা মনে করে একটু ভয় পায়। যদি সত্যি আর না পায়, যদি অভিমান ভেঙে ফিরে না আসে। রিশাদ রুহিকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দরজাটা লক করে দেয়। বাহিরে আকাশ দাঁড়িয়েছিল, ওর সাথে কথা বলার জন্য আসে। আকাশ, তুই বাড়ি যা, আমিও যাই। তুই একা যাবি? বাড়িতে গেলে আঙ্কেলের সাথে ঝামেলা হবে, আমি জানি। আঙ্কেলও মানতে চাইবে না। আমি তোর সাথে যাই, আঙ্কেলকে বোঝাবো। ভালোবাসা আমার আর লড়াইটা আমার, তাই একাই লড়তে হবে। তুই গেলে আব্বু তোকে রাগের মাথায় কিছু বলতে পারে, কারণ সে জানে আমার সাথে তুই থাকিস, তুই সব জানিস। ঠিক আছে, যা। আর মাথা গরম করিস না, বুঝিয়ে ভুলবি। আমাকে ফোন করে জানাবি কি হয়। ওকে জানাবো। আকাশ বাইক নিয়ে চলে যায়। রিশাদ গাড়িতে থাকা শাড়ি পরিহিত নারীর দিকে তাকিয়ে ভাবে, শেষমেশ আমার নামে করে তোমাকে পেলাম। এখন পৃথিবী আমার বিপক্ষে গেলেও আমার ভয় নেই, কারণ তুমি আমার সঙ্গে আছো। হয়তো ভুল বুঝে আছো, তবে সেও ভুল ধারণা বদলে যাবে। রিশাদ মির্জা বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ওর পাশে রুহি মাথা নিচু করে টলমল চোখে দাঁড়িয়ে আছে। রিশাদ কলিং বেল বাজাতে রাশেদা মির্জা দরজা খুলে দেন। ওনার মুখে ভয়ের ছাপ, বারবার পিছু তাকাচ্ছিলেন। রিশাদ সেদিকে খেয়াল করে দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন। মুখের আবরণ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন। রাফিয়া চিন্তিত হয়ে সোফায় বসে আছে। মনে মনে ভাবছে, না জানি আজ কি হয়। তবে মনে মনে ভীষণ খুশি। রিশাদ রুহিকে নিয়ে ভেতরে আসতে গেলে রফিক মির্জা বলে ওঠেন, ওখানে দাঁড়াও, শত্রুর মেয়েকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করবে না। তুমি কি করে পারলে আমার শত্রুর মেয়েকে বিয়ে করতে? তুমি আমার ছেলে হয়ে আমার সম্মান রাখলে না। রাশেদা মির্জা এগিয়ে এসে নিজের স্বামীকে বলেন, ওদের আগে ভিতরে আসতে দাও, তারপরে বলো যা বলার। রফিক মির্জার স্ত্রীর দিকে রাগি চোখে তাকাতে উনি চুপ হয়ে গেলেন। এবার রিশাদ বলল, আব্বু এখানে অসম্মান করার কি আছে? আমি রুহিকে ভালোবাসি, তাই বিয়ে করেছে। ভালোবাসে বন্ধুকে আমি শত্রুতা দেখে হয় না। আর এমনিতেও তোমার শত্রুতা ওর বাবার সাথে, ওর সাথে নয়। তাই তোমাদের শত্রুতার জন্য আমি আমার ভালোবাসা ত্যাগ করতে পারবো না। আর ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা অপরাধ কি না সেটার জবাব দিতে পারবো না, কিন্তু শত্রুর মেয়েকে ভালোবাসা তোর অন্যায়। রিশাদের সাহসায় উত্তর দেয়। তাহলে সে অন্যায় আমি প্রতিদিন করতে চাই। রিশাদের কথা শুনে রফিক মির্জা খেপে যায় আর বলে, কাল যখন মানুষ বলবে কি রফিক মির্জা শেষমেশ শত্রুর মেয়েকে বাড়ির বউ করলেন, তখন কি উত্তর দেব? আজ তোর জন্য এই মেয়ের বাবা মিজানুর চৌধুরী আমাকে ফোন করে অপমান করতে পারলো। তোর জন্য আমাকে এত কথা শুনতে হলো। তোকে এই জন্য মানুষ করেছিলাম যাতে বড় হয়ে তোর জন্য মানুষের কাছে অপমানিত হতে হবে। রিশাদ জিজ্ঞেস করে, কে তোমাকে অপমান করেছে? কেন অপমান করেছে? মিজানুর চৌধুরী ফোন করে অপমান করেছে, বলেছেন কেমন ছেলে মানুষ করছেন যে জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে, বেয়াদব ছেলে জন্ম দিয়েছি। অবশ্যই ঠিকই বলেছেন, সন্তান মানুষ করতে না পারলে
তো আজ এই দিন দেখতে হতো না। সাথে এটাও বলেছেন আমি সন্তান মানুষ করতে পারিনি, তোকে তার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছি অতীতের প্রতিশোধ নিতে। রিশাদ রাগ হয়ে উঠে কিছু একটা ভেবে রাগ কন্ট্রোল করে রফিক মির্জাকে বলে, আব্বু, তোমাকে তোমার ছেলে কথা দিল যে মিজানুর চৌধুরী বলেছে বেয়াদব ছেলে জন্ম দিয়েছ, সে মিজানুর চৌধুরী একদিন বলবে শ্রেষ্ঠ সন্তান জন্ম দিয়েছ। আর অতীতের প্রতিশোধ বলতে কোন বিষয়টা আব্বু? রিশাদের প্রশ্নে রফিক মির্জা মুখের আবরণ কঠিন হয়ে যায় আর বলে, সে উত্তর তোমাকে দেওয়া হলে আগেই দিতাম। আমি চাই না তুমি এই প্রশ্ন আর কখনো জিজ্ঞেস করো। আর এই মেয়েকে ওর বাবার কাছে দিয়ে আসো। মিজানুর চৌধুরী বলেছে তার মেয়েকে তার কাছে না দিলে কালকে সকালে পুলিশ পাঠাবে, তোমার নামে কেস করবে তার মেয়েকে জোর করে বিয়ে করার অপরাধে। রুহি চুপচাপ বাবা ছেলের কথা শুনছিল। রিশাদ রুহির হাতটা ধরে বলে, ওর হাত ধরেছে, তিন কবুল বলে বিয়ে করেছে, তখন ভয় পায়নি। আর এখন তো আমার স্ত্রী, তো এসব পুলিশের ভয় পায় না। তুমি কি ভয় পাচ্ছ? মির্জা বংশ কাউকে ভয় পায় না, বরং তাদের সবাই ভয় পায়। তাহলে মিজানুর চৌধুরী হুমকিতে ভয় পাচ্ছ কেন? আর তোমার শত্রুতা তার সাথে, তার মেয়ে তো তোমায় কিছু করেনি। রফিক মির্জা চুপ হয়ে যান। একবার রুহির মুখের দিকে তাকান। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা। দেখতে কিন্তু বাচ্চা, মুখে মায়াবী ভাব আছে, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে মুখ ফিরিয়ে নেয়। রাফিয়া এবার সাহস করে রফিক মির্জাকে বলে, আব্বু, ভাই আর ভাবিকে ভিতরে আনি। রফিক মির্জা রাফিয়ার দিকে তাকিয়ে আর একবার রিশাদের দিকে তাকিয়ে মুখ কালো করে বলে, তোদের যা ইচ্ছে কর, আমার যা অপমান করার তা তো করেই ফেলেছে। কথাগুলো বলে রফিক মির্জা উপরে চলে যান। রাফিয়া দৌড়ে রাশেদা মির্জার কাছে যায়। আম্মু, মিষ্টি আনো, ভাইয়া ভাবিকে মিষ্টি মুখ করিয়ে ভিতরে আনতে হবে। রাশেদা মিষ্টি আনতে যায়। রাফিয়া রুহির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, জানিস তো, আজ আমি খুব খুশি। তুই সত্যি আমার ভাইয়ের বউ হয়েছিস, তোর স্বপ্ন পূরণ হয়েছে। রুহি মলিন কণ্ঠে বলে ওঠে, স্বপ্ন কোনো একদিন ছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে দুদিন আগে। আজ এখানে এসে দাঁড়িয়েছি ইচ্ছার বিরুদ্ধে। তোর ভাই না বলে ছলনা করে নিয়ে এসেছে। রাফিয়া সব বুঝতে পারে। তখন রুহিকে প্রশ্ন করে, আমার ভাইকে রেখে অন্য কাউকে বিয়ে করলে ভালো থাকতি? তুই কি নিজের ইচ্ছেতে বিয়েতে করতে চেয়েছিলি? তোকে একটা কথা বলবো, আমার ভাইকে ভুল বুঝেছিস। ভুল ভাঙলে সেদিন বুঝতে পারবি, তখন আফসোস করবি। রুহি কিছু বলার আগে রাশেদা মির্জা মিষ্টি নিয়ে হাজির হয়। রাফিয়া রুহির কাছ থেকে সরে পাশে দাঁড়ায়। রাশেদা মির্জা হাসি মুখে রুহির মুখের সামনে মিষ্টি ধরে। রুহির মন খারাপ থাকলেও মিষ্টিটুকু মুখে নেয়। এটা ভেবে সামনে থাকা মানুষটা খুবই ভালো, তাকে দেখলেই মায়ের মতো লাগে। মিষ্টি খাওয়া শেষে রাশেদা মির্জা বাড়ির ভেতরে আসতে বলে। রিশাদ ভেতরে আসার জন্য রুহির হাত ধরে, কিন্তু রুহি আস্তে করে হাত ছাড়িয়ে দেয়। তারপর একা একা ভেতরে আসে। ওর পরে রিশাদ আসে। রাশেদা রুহিকে খাবার খেতে দিতে চাইলে রুহি বলে, খাবো না আন্টি, আমার ভালো লাগছে না। রুহির কথার পরবর্তীতে রাশেদা মির্জা কিছু বলে না, শুধু রাফিয়াকে ইশারা করে চলে যায়। রাফিয়া রুহিকে বলে, চল, তোকে রুমে দিয়ে আসি, তুই নিশ্চয়ই টায়ার্ড। রুহি চুপচাপ রাফিয়ার সাথে উপরে আসে। রাফিয়া রুহিকে রিশাদের রুমে নিয়ে আসে। এই নে তোদের রুম, রেস্ট নে, আমি গেলাম। রাফিয়া যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, মন খারাপ করিস না, ভাইয়া তোকে অনেক ভালোবাসে। তোর কপাল অনেক ভালো রে, নিজের ভালোবাসাকে পেলি। বাধা বিপত্তি পেরিয়ে ভুল বোঝাবুঝিতেও একজন দূরে যেতে চাইলেও অপরজন যেতে দেয় না, জোর করে বা ছলনা করে হলেও নিজের কাছে নিয়ে আসলো। আর আমার কপালে ভালোবাসা এসেও দূরে চলে গেল। পরিবারের শত্রুতার ভুল বোঝাবুঝিতে আমাকে দূরে সরিয়ে দিল, অথচ একদিন বলেছিল পরিবার হোক আর যাই হোক শত বাধা পেরিয়ে হলেও নিজের করবে, হারিয়ে যেতে দিবে না ভালোবাসা। সেসব কথা সেদিন মিথ্যা প্রমাণ করেছে। রাফিয়া এই কথাগুলো রোহানকে ভেবে মনে মনে বলে। চোখে অজান্তেই পানি চলে আসে। আজকে সকাল থেকে রোহান ফোন করলেও ধরেনি। কল ধরলে হয়তো বোঝাতে পারত সেদিনের বলা কথাগুলো রাগের মাথায় বলেছিল। রিশাদ আর রুহির বিয়ের খবর শুনে সুইটি রাগে গিজগিজ করতে করতে ফোনের ওপাশ থেকে সাদিবকে গালি দেয়। রিশাদ আর রুহির বিয়ে হলো, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন?
কালকে তো মুখে বড় বড় কথা বলেছিলেন সব ঠিকঠাক হবে, তাহলে এমন হলো কেন? সব তো ঠিকঠাক ছিল, কিন্তু ওই রিশাদ কোথা থেকে এসে সব প্ল্যান নষ্ট করে দিল। আমায় অজ্ঞান করিয়ে নিজে বরের জায়গায় বসে বিয়ে করে নিল। এতে আমার কি দোষ? দোষ আপনার না আমার, কারণ আপনার মতো গাধার উপর বিশ্বাস করেছিলাম। আপনার জন্য রিশাদ হাত ছাড়া হয়ে গেল। সাদিবকে গাধা বলায় চটে গেল। একদম বাজে কথা বলবে না। নিজের নিজের নাম তো কথা বলছো। তাহলে রিশাদকে এতদিনে পটাতে পারলে না কেন? তুমি তোমার মতো, আমি আমার মতো, যা করার আমি একাই করব। ওই রিশাদকে এত তাড়াতাড়ি পেতে দেব না। আমার যা করার করে নিব। সাদিব ফোন কেটে দেয়, দাঁতে দাঁত চেপে ধরে বলে, মিস্টার রিশাদ মির্জা, রেডি হও নতুন কিছুর জন্য। আজকে দাবার চাল তোমার জয় হয়েছে। খুব শীঘ্রই নতুন চাল নিয়ে আসছি। সেবার হার তোমার নিশ্চিত। আমার সাথে পাশা নিয়ে ঠিক করনি। কালকে থেকে শুরু হবে নতুন কাহিনী। পরিচালনা করব আমি, আর অভিনয় করবে মিজানুর চৌধুরী। বলে হেসে ওঠে। মনে মনে ভাবতে থাকে পরবর্তী প্ল্যান। এদিকে রুহি রিশাদের রুমে বসে আছে মুখ ভার করে। পুরো রুমটাকে একবার চোখ বুলিয়ে নিল। কত স্বপ্ন ছিল। বধূ সেজে হাসি মুখে এই রুমে একদিন পার্মানেন্ট আসবে। সে স্বপ্ন পূরণ ঠিকই হয়েছে। হয়নি শুধু হাসি মুখে আসা, মনের মধ্যে নেই আনন্দ। ভাবনার মাঝে রিশাদ রুমে প্রবেশ করে। কারো পায়ের আওয়াজ শুনে রুহির সামনে তাকায়। রিশাদকে দেখে মুখ ফিরিয়ে নেয়। রিশাদ বলে, চেঞ্জ করে এসো। এভাবে বসে আছো কেন? রুহি কিছুক্ষণ পর গম্ভীর মুখে উত্তর দেয়, আমার জামা কই পাবো যে চেঞ্জ করব? আপনি তো গুন্ডাদের মতো টেনে নিয়ে আসলেন। ভালোবাসার মানুষকে পেতে আমি শুধু গুন্ডামি নয়, যুদ্ধ করতে পারি, আগেই বলেছে। হ্যাঁ, তা তো সেই দিন দেখতেই পেয়েছি যে বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না আপনার। আমার ওই ঘটনা মনে পড়লে আপনার প্রতি ঘৃণা চলে আসে, সাথে আমার নিজের প্রতিও। ছি, কিভাবে আমি আপনার মতো কাউকে ভালোবেসেছিলাম। আপনি এমন না হলে আজকের দিনটা সুন্দরভাবে হতো। খুব কি ক্ষতি হতো যদি বাবার সাথে অমনটা না করতেন আপনি? কথাগুলো বলতে বলতে রুহি কেঁদে ওঠে। রিশাদ কিছু বলে না, চুপচাপ বাহিরে চলে যায়। আবার কিছুক্ষণ পর ফিরে আসে, হাতে একটা ড্রেস রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলে, ফ্রেশ হয়ে এটা পরে নাও, রাফিয়ার ড্রেস। আশা করি তোমার হবে, আর কালকে তোমার জন্য ড্রেস এনে দেব। রুহি ড্রেসটা নিতে উঠে হাত বাড়িয়ে নিতে গেলে রিশাদের হাতের সাথে ছোঁয়া লাগে। রুহি হাত সরিয়ে আনতে চাইলে রিশাদ হাতটা শক্ত করে ধরে বলে, এই হাত ছাড়ার জন্য ধরিনি, আজকে তো পার্মানেন্ট ভাবে ধরার অধিকার পেয়েছে তোমার স্বামী। তাহলে এমন করছে কেন? মনে হচ্ছে আমার শরীরে কারেন্ট আছে, ধরে ঝটকা দিয়ে চলে যাচ্ছ। অধিকার পেয়েছেন, জোর করে ভালোবেসে পাননি। তাহলে বলছো তুমি আমায় ভালোবাসো না? রুহি জবাব দেয় না। কি বা বলবে? মুখে যত কথা বলুক, মনে প্রাণে তো রিশাদকেই ভালোবাসে। রিশাদ রুহির হাত ছেড়ে দেয়, মুখে কষ্টের হাসি নিয়ে বলে, যাও, ছেড়ে দিলাম। যেদিন নিজের ভুল বুঝতে পারবে, সেদিন নিজের করা ব্যবহারের জন্য আফসোস করবে। রুহি ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দেয়, মুখ চেপে কান্না করে নিজের মনে বলে, কেন হলো এমনটা? তার কাছে এসেও কাছে যেতে পারছি না, ভালোবেসেও ভালোবাসতে পারছি না। মনে হচ্ছে যদি সেই দিনের ঘটনাটা মিথ্যা হতো খুব ভালো হতো। তাহলে আচ্ছা, উনি যে বলছেন ভুল বুঝতে পারলে আফসোস করব, এর কারণ কি? সত্যি কি কোনো রহস্য লুকিয়ে আছে? নিজের মনে এসব ভাবছে তখনই রিশাদ দরজায় টোকা দিয়ে বলে, এত সময় ধরে কি করছো? তাড়াতাড়ি বের হও, আমি যাব। রিশাদের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে বাহির হয়। রুহিকে দেখে রিশাদ শান্ত হয়। অনেকক্ষণ হয়ে গেল বাহির না হওয়াতে একটু ভয় পেয়েছিল। রুহির চোখ মুখ ফোলা, মনে হচ্ছে কান্না করেছে, দেখে বোঝা যাচ্ছে। রিশাদ সেদিকে তাকিয়ে নিজে ফ্রেশ হতে যায়। রিশাদ ওয়াশরুম থেকে গোসল করে বের হয়। এসে দেখে রুহি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, চোখ বন্ধ করে আছে। বোঝা যাচ্ছে না ঘুমিয়ে পড়েছে নাকি এমনি চোখ বন্ধ করে আছে। রিশাদ বেলকনিতে যায়, টাওয়ালটা মেলে দিয়ে কাউকে ফোন লাগায়। অপর পাশ থেকে ফোন ধরতে রিশাদ হেসে বলে ওঠে, থ্যাংক ইউ সমুদ্র সাহেব।
আপনার জন্য আজ তাকে নিজের করে পেলাম। আপনার ঋণ আমার সারা জীবন মনে থাকবে। অপর পাশ থেকে রোহান হেসে বলে, শালা তোর ঢঙ্গের কথা রাখ। আমি তোকে সাহায্য করেছি আমার বোনের জন্য, বুঝেছিস? আমি তো শালা কবে হলাম? তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? করিনি, কিন্তু করতে কতক্ষণ? কথাটা রোহান আসতে বলল। কিছু বললি? না, কিছু বলিনি। আমার বোনটা কি করছে? রিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমিয়েছে মনে হয়। আমায় ভালোবেসে ভুল বলছে। সে যাই বলুক, তুই তো তাকে সত্যিটা বলতে পারিস যে তুই সেদিন আব্বুকে ধাক্কা দিসনি। সময় হলে বলবো। শালা নিজের দোষে তোকে ভুল বুঝছে, ঠিক করছে। নিজের ভালোবাসা তো পেলি, জীবনে আর কি চাই? নিজের করে পেলাম, কিন্তু কাছে তো পেলাম না। বউ ঘুমিয়ে গেছে। শালা চুপ কর, সব বলছিস? আমি তোর বউয়ের বড় ভাই হই, আমাকে এসব বলতে লজ্জা করছে না? লজ্জা তো মেয়েদের থাকে, আমি তো ছেলে। আর আমি যদি লজ্জা পাই তাহলে তুই মামা হবি কিভাবে? হয়েছে, এবার চুপ কর। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার আনন্দ একটি অতুলনীয় অনুভূতি, যে অনুভূতির ব্যাখ্যা হয় না। এটি শুধু সম্পর্কের সুখ নয়, বরং একটি গভীর সংযোগ এবং আত্যন্তিক আনন্দের প্রকাশ করে। বাহ, তুই দেখছি ভালোবাসে বিশেষজ্ঞ হয়ে গেছিস। কাউকে বাসিস নাকি? না, এমনি বললাম। রোহান রাফিয়ার কথা লুকিয়ে গেল, সময় হলে ঠিকই বলবে। শোন রিশাদ, ফোন রাখি, আব্বু ডাকছে। কি বলে শুনে আসি, তোর উপর অনেক রেগে আছে। রোহান ফোন কেটে দেয়। রিশাদ বেলকনিতে দাঁড়িয়ে আছে। রুহি ঘুমোয়নি। রিশাদের সব কথা শুনতে না পেলেও কিছু কথা শুনতে পেয়েছে। থ্যাংক ইউ সমন্ধি, তাকে নিজের করে পাওয়ার জন্য, সাহায্য করার জন্য। এই কথাটা রুহিকে ভাবাচ্ছে। সম্বন্ধী মানে রোহান ভাইয়া? কিন্তু ভাইয়া সবকিছু জেনে ওকে হেল্প করবে? না না, মনে হয় অন্য কেউ হবে হয়তো। তবু ভাইয়ার থেকে একবার শুনতে হবে। রিশাদ বেলকনি থেকে আসছে। শব্দ শুনে রুহি ঝটপট চোখ বন্ধ করে নেয়। রিশাদ রুহির কাছে এসে বসে, ওর মুখের দিকে তাকিয়ে আছে। বর মনে মনে বলছে, কি সুন্দর মায়াবী লাগছে। একদিন বলেছিলাম নিজের করে নেব, আজ তা পূরণ করেছে, পেয়েছে। তোমার নিজের নামে নিজের আয়ত্তে। এখন আর ভয় নেই হারাবার। এখন শুধু দুটো কাজ বাকি, সব প্রমাণ করে তোমার বাবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করা, আর দুই পরিবারের মধ্যে শত্রুতা শেষ করা। কথাগুলো বিড়বিড় করে বলে রুহির কপালে গভীর চুম্বন আঁকে। এতে রুহি কিছুটা নড়ে ওঠে। রিশাদ গিয়ে বেডের আরেক পাশে শুয়ে পড়ে। রিশাদ যেতেই রুহি চোখ খুলে নিজের কপালে হাত বোলায়, যেখানে রিশাদ চুমু খেয়েছিল। মনে মনে ভাবে, আমি আপনার ভালোবাসা হতে চেয়েছিলাম, হলাম ঠিকই, কিন্তু পার্থক্য একটাই, ভালোবাসা না, ঘৃণা। রাতের আধার কাটিয়ে সবে সূর্যোদয়ের আলোর আবির্ভাব হচ্ছে। রিশাদ অনেক আগে উঠে পড়েছে। কোনো এক কারণে ভোরবেলা ঘুম ভেঙে যায়, আর ঘুম আসছিল না বলে শোয়া থেকে উঠে পড়ে। রুহির দিকে তাকিয়ে কিছু ভাবে, তারপর চলে আসে ব্যালকনিতে। তখনই চোখে পড়ে সূর্যোদয়ের সুন্দর মুহূর্তটা। সূর্যোদয়ের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। প্রভাতের প্রথম আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন হালকা গোলাপি ও সোনালি রঙের ছটা দেখা যায়। পাখির গান, সকালের নির্মল বাতাস এবং প্রকৃতির সজীবতা সব মিলে একটি অনন্য অনুভূতি তৈরি হয়। অনেক সংস্কৃতিতে সূর্যোদয়কে নতুন শুরুর প্রতীক হিসেবে ধরা হয়, যা জীবনকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। এই মুগ্ধকর দৃশ্য দেখে রিশাদ নিজ মনে বলে, সূর্যোদয় যেমন রাতের অন্ধকার কাটিয়ে সকালে আলো আবির্ভাব করে, তেমনি আমি আমাদের সম্পর্কে সব অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসব। সকাল 7টায় রুহির ঘুম ভাঙে। চোখ খুলে দেখে পাশে রিশাদ নেই। মনে মনে ভাবে, হয়তো গেছে কোথাও, তাতে আমার কি? আমি ফ্রেশ হতে যাব, কিন্তু ড্রেস তো নেই, তাহলে কি পরবো? ভাবনার মাঝে রাফিয়া রুমে আসে। রুহিকে বসে থাকতে দেখে নিজের হাতে থাকা শপিং ব্যাগটা রুহিকে দেয়। রুহি জিজ্ঞেস করে, কি আছে এতে? আম্মু তোকে পরার জন্য শাড়ি পাঠালো, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বললো। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে শাড়ি পরতে হেল্প করছি। রুহি চুপচাপ ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে শাড়ি পরার প্রস্তুতি নিয়ে নিল। রুহি মোটামুটি শাড়ি পরতে জানে, তাই সমস্যা নেই। রাফিয়া রুহির শাড়ির কুচি ধরে আছে।
সুন্দর করে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। রুহি এক নজরে রাফিয়ার দিকে তাকিয়ে ভাবছে, রাফিয়ার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা আমি আগে থেকে মানি, এখন তো আরো বেশি মানি। মা, বাবা, ভাইয়া, ওদের ছাড়া যদি কেউ কেয়ার করে থাকে তাহলে সেটা রাফিয়া। নিজের বোন হলেও বোধহয় এত ভালোবাসতো না, যেটা ওর কেউ না হয়েও স্কুলের পরিচয় থেকে বাসে। শাড়ির কুচি ঠিক করা শেষে রুহিকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজায়। রুহির হুঁশ আসে। রাফিয়া বলে, এইভাবে কি দেখছিলি? তুই অনেক ভালো, এত কেয়ার করি, সেই জন্য তোকে এত ভালোবাসি। বলে রাফিয়াকে জড়িয়ে ধরে হেসে ওঠে। হাজারো মন খারাপের মাঝে বেস্ট ফ্রেন্ডরা মন ভালো করতে পারে। রাফিয়া একটু মজা করে বলে, আমাকে এত ভালো না বেশে নিজের জামাইকে বাস, তাহলেই হবে। আর তোর জামাই থাকতে আমাকে শাড়ির কুচি ঠিক করে দিতে হলো? সিনেমায় দেখতাম নায়ক নায়িকার শাড়ির কুচি ঠিক করে দেয়, সাথে রোমান্টিক সিন হয়। ইস, তুই মিস করলি। ভাইয়া যদি বাসায় থাকতো তবে ওকে পাঠিয়ে দিতাম, কিন্তু ভাইয়া সেই সকালে কোথায় যেন বেরিয়ে গেল। রুহি তখনই জিজ্ঞেস করে, কোথায় গেছে? সে তো জানি না, শুধু বলতো কাজ আছে, আর তুই উঠলে যেন দেখে রাখি। আমাকে দেখে রাখার কি আছে? যদি পালাই যাস এই ভয়ে। আমার ভাই ভয় পাই তোরে হারানোর। রুহি আনমনে বলে, ভয় যদি পাইতো তাহলে কেন এমন হলো? আচ্ছা, আর কথা নয়, নিচে চল। রাফিয়া রুহিকে নিয়ে নিচে নামে। রফিক মির্জা মুখের সামনে ধরে খবরের কাগজ পড়ছে। বলে রুহিকে দেখতে পায়নি। রাশেদা মির্জা রান্নাঘরে ছিল। রাফিয়া রুহিকে সেখানে নিয়ে যায়। গিয়ে দেখে রান্না বসিয়েছেন। তিনি রুহিকে দেখে হেসে দেয়। প্রেক্ষিতে রুহিও হাসে, কারণ রিশাদ যাই করুক এই মানুষগুলো তো কিছু করেনি, যা আছে বাবার সাথে। রুহি রাশেদকে বলে, আমি কি করব বলেন? না মা, তোমায় কিছু করতে হবে না। রুহি বারণ শোনে না, রান্নার কাজে সাহায্য করতে যায়। দেখে রাশেদা চা বানাতে বলে। রুহি মোটামুটি রান্না পারে, তেমন ভালো না হলেও খারাপ হয় না, খাওয়া যায়। আর চা বানাতে পারে বেশ, এজন্য চা বানাতে শুরু করে। রাফিয়া পাশ থেকে বলে, বাহ, বৌমা শাশুড়ির দায়িত্ব এখন থেকে শুরু। আম্মুর কাজে হেল্প করতে এসে গেছে রুহি। রাশেদা রাগি চোখে বলে, তোর মতো নাকি যে কোনো কাজ করে না, শুধু বসে বসে থাকে। রাফিয়া মন খারাপের ভান করে বলল, আম্মু এখন খোটা দিচ্ছ তো? দেখিও, আমি একদিন শাশুড়ির সবচেয়ে ভালো বৌমা হব। তোকে কেউ বউ করবে না, যে অলস আর বলিস সবচেয়ে ভালো বউ হবে। রুহি মামের কাণ্ডে হাসছে। তখন ওর মায়ের কথা মনে পড়ে। মাও বলতো, একটু কাজ শেখ, শ্বশুর বাড়িতে গিয়ে কিছু না পারলে কথা শুনতে হবে। তখন বাবা বলতো, আমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দেব যেখানে কাজ করতে হবে না। এই কথা ভাবতেই বাবার কথা মনে হয়। চা বানানো শেষে 3 কাপে চা ঢালে। রাফিয়া রাশেদা চা নেয় এবং রুহিকে রফিক মির্জাকে চা দিয়ে আসতে বলে। এ কথা শুনে রুহির একটু ভয় লাগে। কালকে উনি অনেক রাগ দেখাচ্ছিলেন। মিজানুর চৌধুরীর মতো তিনিও চান না রিশাদ আর রুহির সম্পর্ক হোক। রুহি ভয়ে ভয়ে চা নিয়ে রফিক মির্জার কাছে যায়। তিনি তখনও খবরের কাগজ পড়ছিলেন। আঙ্কেল আপনার চা। কারো কথা শুনতে পেয়ে রফিক মির্জা খবরের কাগজটা সামনে থেকে সরায় এবং সামনে রুহিকে দেখতে পায়। নীরবভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছে। রুহি ভয়ে আছে, যদি কিছু বলে। রুহিকে ভুল প্রমাণ করে চায়ের কাপটা নেয়। এতে রুহি স্বস্তি পায় আর মনে মনে ভাবে, মানুষগুলো কেউ খারাপ না, তাহলে এত শত্রুতা কেন তৈরি হয়েছে? কি কারণ তা অজানা, চেষ্টা করেও বুঝতে পারিনি। রিশাদ আর আকাশ খোরশেদের খোঁজ নিচ্ছে। অল্প সূত্রে জানতে পেরেছে ও ঢাকায় আছে, কিন্তু ঢাকার কোথায় আছে তা জানতে আরও একদিন সময় লাগতে পারে। রিশাদকে ভীষণ চিন্তিত দেখে আকাশ কাঁধে হাত দিয়ে বলে, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। 1-2 দিনের সময়ের মধ্যে সব প্রমাণ পাবো। আর রুহিকে নিয়ে আপসেট থাকলে বলবো এত ভাবিস না, সে এখন তোর, কেউ কিছু করতে পারবে না। আমি সেটা ভাবছি না, তবে আমার মনে হচ্ছে নতুন করে ষড়যন্ত্র হতে চলেছে। জানিস তো, খোরশেদের মাস্টার মাইন্ড আছে, তাকে ধরতে হবে। যার কথা এসব করেছে সে নিশ্চয়ই পরবর্তী প্ল্যান করবে। শত্রু প্ল্যান করলে আমরা তার প্ল্যানের উপর প্ল্যান করব।
শুধু একটু ক্লু পাই। আচ্ছা, তোর কি কাউকে সন্দেহ হয়? আপাতত মনে পড়ছে না, পরে জানাবো। ঠিক আছে, তাহলে তুই যা, আমি একটু মোরের সাথে দেখা করতে যাব। বাহ, তাহলে মৌরি ফুলে গন্ধে মাতাল হয়ে গেলে? ঠাট্টা করিস না তুই। তুই তো বলছিস ও তোর বোন হয়, ওকে ভালোবাসতে এজন্য একটু চেষ্টা করতেছি। বিয়েটা করে নে। তোর ঝামেলা আগে শেষ হোক, তারপর বিয়ে করব। তুই আর রুহি, সরি, ভাবি না থাকলে তো বিয়ে হবে না। ঠিক আছে, তুই যা,